আচ্ছা, আমাদের ঘনিষ্ঠ বৃত্তে বন্ধু মহলে এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর, একটা দুটো তো থাকবেই যারা কিনা কথায় কথায় বাজি ধরে। আবার অনেক লোকজন আছে আমাদের আশেপাশে, খুঁজলে দেখা যাবে তারা নিয়মিত সাট্টা খেলেন। যদিও ডিজিটাল খবরিলাল কোনো রকম সাট্টা, জুয়া বা এই ধরনের কোনো বেআইনি খেলাকে কোনোভাবে সমর্থন করে না, কিন্তু রাজনীতি তো জনগণকে নিয়ে, আর রাজনীতির যখন আলোচনা হবে তখন জনগণের ভালো মন্দ সব নিয়েই আলোচনা করতে হবে। যদিও খেলাটা মন্দ, কিন্তু সেই খেলাতে রাজনীতির হিসেবের কি ট্রেন্ড চলছে সেই দিকেও একটু নজর রাখতে হবে, কারণ সময়টা লোকসভা, আর লোকসভাতে সব কিছুতেই আলোচনা হবে। লোকসভা নির্বাচন যখন চলছে দেশ জুড়ে, তখন দেশের সাট্টা বাজারের কি মতামত, অর্থাৎ যারা বাজি ধরছেন, যারা আইপিএল নিয়ে বাজি ধরেন, যারা বিরাট কোহলি কটা ছয় মারবে সেটা নিয়ে বাজি ধরেন, যারা কে কাপ জিতবে কে কাপ হারবে সেটা নিয়ে বাজি ধরেন, তারা দিল্লির মসনদ কে জিতবে আর দিল্লির মসনদে কে হবে বিরোধী পক্ষ, কতটা সংখ্যা নিয়ে, সেটা নিয়ে কি বাজি ধরছেন, বা কি সাট্টার মার্কেটে কি কি ট্রেন্ড চলছে এই মুহূর্তে, সেই নিয়ে একটু বিস্তারিত আলোচনা আজকে ডিজিটাল খবরিলালের পর্দায়। প্রথমেই বলে রাখি, ডিজিটাল খবরিলাল কিন্তু আবারও একটা কথা পরিষ্কার করে বলে দিতে চায় যে কোনো রকমভাবেই এই ধরনের কোনো বেআইনি খেলাকে আমরা সমর্থন করি না। তা সত্ত্বেও আলোচনা তো করতেই হবে। সাট্টা বাজারের যে ট্রেন্ড আমরা লক্ষ্য করে দেখেছি বা যে তথ্য আমাদের সামনে এসেছে, তাতে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে লোকসভা ভোট শুরু হওয়ার আগে সাট্টার কারবারি কিংবা যারা সাট্টা খেলেন তারা অনেকেই মনে করছিলেন যে 315 থেকে 320-র কাছাকাছি পেতে পারে বিজেপি। অর্থাৎ বিজেপির যে কথা ছিল প্রথম থেকে আপকিবার 400 পার, অনেকটা সেরকম হয়ে যাবে এমন একটা আশা সেই মুহূর্তে তারা দেখেছিলেন। ইতিমধ্যেই 4 দফায় ভোট হয়ে গিয়েছে, কিন্তু 4 দফা ভোটের পরে, 4 দফা নির্বাচনের পরে কি দাঁড়ালো, কোথায় গিয়ে দাঁড়ালো সংখ্যাটা? বিজেপি নেতৃত্বের এই সংক্রান্ত ব্যাপারে যে তথ্য পাওয়া গিয়েছে সেটা শুনলে কিন্তু কপালে একটু ভাঁজ গভীর হতেই পারে, কারণ সাট্টার কারবারি বা সাট্টার বাজারি যারা সাট্টা খেলেন তাদের মতে 4র্থ দফা ভোটের পরে তারা মনে করছেন যে বিজেপি কিন্তু 300 ক্রস নাও করতে পারে। অর্থাৎ 2019-এ যে বিপুল পরিমাণ ম্যান্ডেট নিয়ে, অর্থাৎ 303-এর যে বিপুল পরিমাণ ম্যান্ডেট নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা দখল করেছিল বিজেপি, এবারও তারা একক সংখ্যাগরিষ্ঠতা পেতেই পারে, কিন্তু সংখ্যাটা বেশ কিছুটা কমে যেতে পারে। 4র্থ দফা ভোটের পর, 4র্থ দফা নির্বাচনের পর যে সংখ্যা দাঁড়াচ্ছে তাদের মতে, অর্থাৎ সাট্টা কারবারিদের মতে 296 থেকে 300, অর্থাৎ প্রথমের 310 থেকে 325-এর সংখ্যাটা এক ধাক্কায় কমে গিয়ে 300-রও নিচে নেমে যাচ্ছে। অপরদিকে যদি এনডিএ জোটের কথা ধরা হয়, এনডিএ জোট 320 থেকে 325 বা খুব ভালো হলে 335 এমনটাই তারা মনে করছেন। অর্থাৎ 400 পারের যে কথা বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে, অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী বুক ঠুকে বলে যাচ্ছেন প্রত্যেকটা সভায়, সাট্টার কারবারি, সাট্টার বাজারিরা কিন্তু সে কথাটা মনে করছেন না। তারা মনে করছেন যে গোটা এনডিএ 400 থেকে অনেকটা দূরে গিয়েই থেমে যাবে। অর্থাৎ যে কথা নেতৃত্বের মুখে শোনা যাচ্ছে আর যে কথা সাট্টার কারবারিদের মুখে শোনা যাচ্ছে তার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। অপরদিকে তাহলে কি শিকে ছিঁড়তে চলেছে বিরোধী পক্ষ, অর্থাৎ কংগ্রেস এবং বিজেপি যারা বিরোধী দলগুলি রয়েছে তাদের যে জোট, ইন্ডিয়া জোট, তাদের তাহলে কি এবার পোয়াবারও হতে চলেছে? তেমনটাও কিন্তু নয়। মজার জিনিস, কারণ সাট্টার কারবারিরা বা যারা এনডিএ জোটকে সমর্থন করছেন বা এনডিএ জোটের পক্ষে বাজি লাগাচ্ছেন না, ইন্ডিয়া জোটের পক্ষে বাজি লাগাচ্ছেন, তারা কিন্তু বলছেন যে না, ওই 52 থেকে 68, তার বেশি দৌড় ইন্ডিয়ার নয়। অর্থাৎ রাহুল গান্ধী কিংবা সোনিয়া গান্ধী তাদের উল্লসিত হওয়া বা আনন্দিত হওয়ার সেরকম খুব একটা জায়গা অন্তত সাট্টার কারবারিদের মতে নেই। তাহলে কংগ্রেসের এক সময়ের সেই তাবর নেতৃত্ব বুক ঠুকে যেটা বলতেন, তাদের রেকর্ড, অর্থাৎ 400 পার করেছিলেন রাজীব গান্ধী। ইন্দিরা গান্ধীর প্রয়াণের পর ইন্দিরা আবেগকে ভরসা করে যে 400 পারের মাইলস্টোন কংগ্রেস নেতৃত্ব সেট করে রেখে দিয়ে গেছিলেন সেই বহু বছর আগে, 1984-এ, 1984 সালে, তাহলে এবার কি বিজেপির পক্ষে সেই রেকর্ড ভাঙা হবে না? সেই ইঙ্গিতই কি দিচ্ছে সাট্টা বাজার? যদিও আবারও বলছি, সাট্টা কারবারিদের এই সংক্রান্ত রাজনৈতিক মতামতকে কোনোভাবেই আমরা সমর্থনও করছি না, আমরা তার বিরোধিতাও করছি না। আমরা শুধুমাত্র আপনাদের সামনে খবরটা তুলে ধরার চেষ্টা করছি বা তথ্য পরিবেশন করার চেষ্টা করছি। কিন্তু
বিজেপি বা বিজেপির যারা সহযোগী দল রয়েছে, অর্থাৎ এনডিএ জোটের বিভিন্ন দলের বিভিন্ন নেতাদের মধ্যে যে গুঞ্জনটা বারবার শুনে আসছে 400 পার হয়ে যাবে, 400 পার হয়ে যাবে, তাহলে সেটা কি শুধু গুঞ্জনই থেকে যাবে? বাস্তবে দিনের আলো তাদের এই দাবি দেখবে না? এখন দেখা দরকার যে এই 60টার বাজারে কাদের পকেট ভারী হয় আর কাদের পকেটই বা হয় হালকা, আর লোকসভা ভোটের ভোট বাক্সে কাদের ভোট ব্যাংকটা ভারী থেকে ভারীতর হয় আর কাদের ভোট ব্যাংক হবে একেবারে হালকা পাতলা। গোটা দিকেই আমাদের নজর থাকবে এবং লোকসভা ভোটের এরকম খুঁটিনাটি একটু আলাদা ধরনের, একটু অন্য ধরনের তথ্য জানবার জন্য আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানে খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।